আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর রাউন্ড অফ 32-তে আজকে ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগালের মধ্যকার নাটকীয় উপাদানে ভরা রোমাঞ্চে ঠাসা থ্রিলিং একটা ম্যাচ উপভোগ করেছি এবং এই ম্যাচে মোট 4টা গোল অফসাইডে বাতিল হয়েছে। 3টি ছিল ক্রোয়েশিয়ার, 1টি ছিল পর্তুগালের এবং সেই অফসাইডের বাতিল গোল টেকনোলজি নিয়েই কিন্তু আজকের আলোচনাটা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ ভিএআর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং স্মার্ট কানেক্টেড বল টেকনোলজি কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং স্মার্ট কানেক্টেড বল টেকনোলজি এবারের ফিফা ওয়ার্ল্ড কাপের ফিফার অফিসিয়াল বল যেটা অ্যাডিডাসের তৈরি, এই বলের মধ্যে কিন্তু IMU সেন্সর ব্যবহার করা হয়েছে। 500 মেগাহার্টজের 14 গ্রাম ওজনের সেন্সর বা হাইটেক চিপ ব্যবহার করা হয়েছে, যেটি প্রতি সেকেন্ডে 500 বার নিখুঁত নির্ভুল তথ্য ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে ট্র্যাকিং সিস্টেম করে পাঠায় এবং এটি এত সূক্ষ্মভাবে পাঠায় যেটি বল কানেক্টেড টেকনোলজিতে আমরা দেখেছি যে সূক্ষ্ম স্পর্শ হলেও সেটি কিন্তু ধরা পড়ে যায়। ক্রিকেটে আমরা যেমনটা দেখেছি আল্ট্রা এস বা স্নুকোমিটার, ঠিক বল কানেক্টেড টেকনোলজি বা ভিএআর সেইভাবে কিন্তু কাজ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের যে গোলটা বাতিল হয় এবং বাতিল হওয়ার কারণটা কি সে সম্পর্কেই কিন্তু আলোচনা করব এবং সেই গোলটা বৈধ নাকি অবৈধ ফিফা মিডিয়াতে যেটা বলেছে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আমরা বোর্ডে একটা রেখাচিত্র এঁকেছি। ইভান পেরিসিচ ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার, তিনি কিন্তু ডান প্রান্ত থেকে একটা দুর্দান্ত ক্রস দিয়েছিলেন এবং সেই ক্রসটা যায় রেনাতো ভেইগারের কাছে, পর্তুগালের খেলোয়াড়। তারপরে চলে যায় মারিও পাসালিসের কাছে। মারিও পাসালিস থেকে বলটা পেয়ে যান জোস্কো জিভারদিওল এবং জোস্কো জিভারদিওল দিয়েগো কস্তাকে সম্পূর্ণভাবে পরাভূত করে বল জড়িয়ে দেন জালে। আপাত দৃষ্টিতে যারা খেলাটা দেখেছেন সেটাই কিন্তু দেখবেন। ইভান পেরিসিচ, তারপরে রেনাতো ভেইগার থেকে মারিও পাসালিস থেকে জোস্কো জিভারদিওল গোলটা করেন। এটাই কিন্তু খালি চোখে দর্শক যারা খেলা দেখেছেন এটাই দেখবেন, কিন্তু আসল টুইস্টটা কোথায়? বল কানেক্টেড টেকনোলজি এবং ভিএআর এর শরণাপন্ন হয় অনফিল্ড ম্যাচ অফিসিয়াল বা অনফিল্ড রেফারি যিনি ছিলেন। সেখানে মূল ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে ইভান পেরিসিচ যখন বলটা সামনের দিকে বাড়ান বা ক্রসটা দেন, তখন 20 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাতানোভিচ এর মাথা কিন্তু স্পর্শ করে যায় বা চুল স্পর্শ করে যায়, যেটা বল কানেক্টেড টেকনোলজির ভিতরে যে সেন্সর রয়েছে সেটি শনাক্ত করে ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে ভিএআর এর কাছে পৌঁছায়। তারপরে রেনাতো ভেইগার পর্তুগালের এই খেলোয়াড়ের মাথায় লাগে বলটা, সেটা ছিল কিন্তু ইচ্ছাকৃত ছিল না, পিচ সাইড মনিটরে সেটা রেফারি লক্ষ্য করেছে। তারপরে মারিও পাসালিস বলটা পান, তখন কিন্তু সে অফসাইড পজিশনে ছিল এবং অফসাইড পজিশনে থেকেই জোস্কো জিভারদিওলকে বলটা দেয় এবং সেই বল গোল হয়, কিন্তু পরবর্তীতে ডিসঅ্যালাউড বা গোলটা বাতিল বলে গণ্য হয়। 2-1 জয়লাভ করে পর্তুগাল এবং পর্তুগাল উঠে যায় রাউন্ড অফ 16-এ। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, ইভান পেরিসিচ ক্রোয়েশিয়ার মাতানোভিচের মাথায় স্পর্শ করে বলটা যায় রেনাতো ভেইগারের কাছে। পর্তুগাল এর এই খেলোয়াড় ইচ্ছাকৃত কিন্তু মাথায় স্পর্শ তিনি করেননি, পিচ সাইড মনিটরে সেটা দেখা গেছে। তারপরে মারিও পাসালিস অফসাইড পজিশনে ছিলেন, মারিও পাসালিস থেকে বল পেয়ে যান জোস্কো জিভারদিওল এবং এই কারণে মাতানোভিচের মাথায় স্পর্শ করার কারণে মারিও পাসালিস তিনি অফসাইডে থাকার কারণে গোলটা বাতিল হয়। এই রেখাচিত্রের মাধ্যমেই কিন্তু আমরা পরিষ্কারভাবে বোঝাতে সক্ষম হয়েছি এবং পর্তুগাল ক্রোয়েশিয়ার মধ্যকার আজকের একজনের কথা না বললে নয়, লুকা মডরিচ তিনি কিন্তু বিদায় গ্রহণ করেছেন। মধ্য মাঠের এই মায়াস্ত্র, মধ্য মাঠের শিল্পী, তার পাসিং, তার এলিগেন্স, ইন্টেলিজেন্স, পাসিংয়ের মধ্য দিয়ে সমগ্র বিশ্ব লুকা মডরিচকে মনে রাখবে। এটাই তার শেষ বিশ্বকাপ, এ দেখাই শেষ দেখা। তবে আজকে ক্রিস্টিয়ানো রোনালদো পেনাল্টি থেকে দুর্দান্ত একটা গোল করেছেন। তার প্রথম গোলটাও কিন্তু ডিসঅ্যালাউড বা বাতিল হয়, সেটাও একটা অফসাইড, সূক্ষ্ম অফসাইড হয়। তার বডির এক অংশ ভিতরে ঢুকে গিয়েছিল এবং অফসাইডের কারণেই গোলটা বাতিল হয়। তবে দুর্দান্তভাবে একটা লং বল তিনি
পায়ের ইনস্টিটিউটকে ব্যবহার করে রিসিভ করেছিলেন, ক্লিনিক্যাল ফিনিশও করেছিলেন, কিন্তু গোলটা বৈধ হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদো তিনি একটা গোল করেন এবং সুপার সাব গঞ্জালো রামোস তিনি 94 মিনিটে একটা দুর্দান্ত গোল করেন এবং পর্তুগাল ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলে জয়লাভ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণে আমার ভিডিওটা দেখলেন এবং আজকের ক্রোয়েশিয়ার গোলটা কেন বাতিল হলো এই রেখাচিত্র বোর্ডের মাধ্যমে যারা দেখলেন তারা নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে ঘটনাটা আসলে কি ঘটেছিল। আধুনিক সফিস্টিকেটেড টেকনোলজির যে ব্যবহার, যে ভিএআর বা বল কানেক্টেড টেকনোলজি, সেটির কারণেই কিন্তু আসলে গোলটা বাতিল হয়েছে, সেন্সর সিস্টেমের কারণেই গোলটা বাতিল হয়েছে। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন। খুদা হাফেজ।